মধ্যপ্রাচ্যে ইরানের চলমান যুদ্ধের প্রভাব আছড়ে পড়ছে পুরো বিশ্বজুড়ে। জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরম হুমকির মুখে পড়েছে। যুদ্ধ শুধু রণাঙ্গনে সীমাবদ্ধ নেই, এর অর্থনৈতিক ধাক্কা লেগেছে পুরো বিশ্বে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম বাড়ায় দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। নিউ ইয়র্কের বাসিন্দা মার্লিন গার্সিয়া পরিবারের খরচ বাঁচাতে এখন বাধ্য হয়ে নির্ভর করছেন দাতব্য সংস্থাগুলোর দেওয়া বিনামূল্যে খাবারের উপর। ইউরোপের দেশগুলোতেও দেখা দিয়েছে একই সংকট। জ্বালানি ও সারের দাম প্রায় ৭০ থেকে ৮০% বেড়ে যাওয়ায় ইতালিতে কৃষকরা চাষাবাদ কমিয়ে দিতে বাধ্য হয়েছেন। অন্যদিকে জার্মানিতে ডিজেলের দাম ৩ গুণ হওয়ায় ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যেতেও ভয় পাচ্ছেন জেলেরা। তেলের এই দাম বৃদ্ধিতে জার্মান জেলে বের্তুস লডেন তার অসহায়ত্বের কথা তুলে ধরেন। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকে ডিজেলের দাম প্রায় 2 থেকে 3 গুণ হয়ে গেছে। এখন সাগরে মাছ ধরতে যাওয়াটা আর্থিকভাবে পোষাবে কিনা তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। এশিয়ার দেশগুলোর পরিস্থিতিও বেশ নাজুক। তেলের দাম বাড়ায় ফিলিপাইনের নিজের মিনিবাসেই মেয়ের সাথে বসবাস করতে বাধ্য হচ্ছেন এডগার ফানেলাস নামের এক মিনিবাস চালক। তুরস্কে উপসাগরীয় পর্যটক না আসায় ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী কার্পেট ব্যবসায়ীদের বিক্রি কমেছে প্রায় 90%। আর নেপালের মতো দেশগুলোতে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। ফিলিপাইনের মিনিবাস চালক এডগার ফানেলাস আক্ষেপ করে বলেন, জ্বালানির দাম বাড়লেও আমাদের ভাড়া 1 পয়সাও বাড়েনি। আমরা শুধু কোনো মতে টিকে থাকার চেষ্টা করছি আর আশা করছি যুদ্ধটা যেন তাড়াতাড়ি শেষ হয়। এদিকে ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে ট্যাক্সি চালকরা তেল বাঁচাতে রাস্তায় না ঘুরে গাড়ি দাঁড় করিয়ে রাখছেন। আর নাইজেরিয়ার জেনারেটরের জ্বালানির দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উৎপাদন তলানিতে গিয়ে ঠেকেছে। যুদ্ধ দ্রুত শেষ না হলে বৈশ্বিক এই অর্থনৈতিক টানাপোড়েন সাধারণ মানুষের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। কাজী নিশাদ, বিবিসি নিউজ ডেস্ক।